পুরো পৃথিবী এক সময় পানির নিচে ডুবে গিয়েছিল। পৃথিবীর মানুষজন যখন মহান আল্লাহ পাককে ভুলে গিয়ে নানা পাপ কাজে জড়িয়ে পড়ল, তখন আল্লাহ পাক প্রথম রাসূল হিসেবে পাঠালেন হযরত নূহ আলাইহিস সালামকে। তিনি অবিশ্বাসী জাতিকে টানা 950 বছর ধরে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু মানুষজন ঈমান না এনে বরং তাকে উপহাস করত, মারধর করত, নানানভাবে অপমান করত। অবশেষে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে জানালেন এই জাতি হতে আর কেউ ঈমান আনবে না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে জানালেন, আদেশ দিলেন পাহাড়ের নিচে একটি বিশাল নৌকা বানাতে। লোকজন তখন নূহ আলাইহিস সালামকে উপহাস করে বলতো, তোমার নৌকা কি পাহাড়ে চলবে? নূহ আলাইহিস সালাম তাদের বললেন, তোমরা কি আমাকে উপহাস করছো? খুব শীঘ্রই তোমাদেরকে উপহাস করা হবে। একদিন মহান আল্লাহর প্রতিশ্রুতির সময় এসে গেল। পৃথিবী ফেটে পানি বের হলো, আকাশ উন্মুক্ত হয়ে বৃষ্টি নামলো বিশাল। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, প্রতিটি প্রাণ জোড়ায় জোড়ায় এবং ঈমানদারদেরকে নৌকায় তুলে নাও। এমন এক সময় তার নিজের ছেলে নৌকায় না উঠে কাফেরদের সাথে পাহাড়ে উঠতে চাইল, আর এক বিশাল ঢেউ এসে তাকে ডুবিয়ে দিল। শেষ পর্যন্ত সব কাফের জাতি প্লাবনে ডুবে গেল। মহাপ্লাবন থামার পর নৌকা থামলো যুক্তি নামক পাহাড়ে। নূহ আলাইহিস সালাম তখন মাথা তুলে বললেন, সকল প্রশংসা আল্লাহ, যিনি আমাদেরকে বানিয়েছেন, আমাদের মালিক। এই প্লাবন থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ।